পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা পরম করুণাময়ের অশেষ কৃপায় সকলেই ভালো আছো। তো সময় নষ্ট না করে আমি সরাসরি ক্লাসে যাচ্ছি। তো একটু আত্মপক্ষ সমর্থন করে নিচ্ছি। গত 8 তারিখের ক্লাসে 8/8/2020 ইংয়ের ওই গড়ের সূত্র তোমাদেরকে লিখে দিয়েছিলাম না? ওখানে দেখো খুব সাবধান থাকতে হবে, কিন্তু সাইড চেঞ্জ করার পর তোমার চিহ্নটা কী হবে সেটা জরুরি বেশি। হ্যাঁ, দেখো তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হবে। আমি অল্প সময়ের মধ্যে অনেকগুলো কথা বলছি, যার কারণে আমারও ভুল হয়ে গেছে। তাহলে সাবধান থাকতে হবে, কিন্তু পরে যখন আমি চেক করি তখন ধরা পড়ছে। তো অল্প একটু সমস্যার জন্য আমি পুরো ক্লাসটা আর চেঞ্জ করি, বুঝছো? ওটা কারেকশন করে দিচ্ছি। দেখো, গড় কি? গড় সমান রাশিগুলোর সমষ্টি। রাশিগুলোর সমষ্টিকে যদি আমরা রাশির সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে গড় পাবো। এই ভাগ প্রক্রিয়াটা আমরা এভাবেও লিখতে পারি পাশাপাশি। এটা উপর নিচ লঘর আকারে আমরা পাশাপাশিও লিখতে পারি, ভাজ্য আর ভাজক হিসেবেও লিখতে পারি, বুঝছো? এটা ভাজ্য, এটা ভাজ্য। তখন দেখো কি দাঁড়ায়, এটা এরকম দাঁড়াইলো। এখন এইটা থেকে গড় আমরা বের করা শিখবো। এখন আরও তো দুইটা টার্ম আছে, একটা রাশির সমষ্টি, রাশিগুলোর সমষ্টি, আর একটা রাশির সংখ্যা। ও দুইটাও তো বের করতে বলতে পারে তোমাদেরকে, ঠিক আছে না? তাহলে ও দুইটা কীভাবে বের করবো? দেখো, এখান থেকে যদি আসি বা এখান থেকে, তাহলে রাশিগুলোর সমষ্টি কী হবে? তাহলে রাশিগুলোর সমষ্টি বের করতে গেলে গড়কে রাশির সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এইখানে আমি এই যে ভাগ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন করছিল, বুঝছো? এখানে কিন্তু ভাগ হবে। এখানে যদি রাশির সংখ্যা বের করতে বলে তোমাকে, তখন কি করবা? রাশিগুলোর সমষ্টিকে গড় দ্বারা ভাগ করতে হবে। আমি সেদিন ওখানে গুণ চিহ্ন করছিল, মানে হিসাব করতে গোলমাল হয়ে গেছিল, বুঝছো? হয়তো ভাগে লিখতে যে গুণ লিখে দিচ্ছি, এরকমও হয় অনেক সময়। শর্ট টার্ম মেমোরি লসের কারণে এরকম হয়ে যায়। তো তাহলে এই জায়গাটাতে গুণের জায়গায় ভাগ হবে কিন্তু, হ্যাঁ, এটা কারেকশন করে নিও। গুণের জায়গায় আমি গুণ দিয়েছিলাম আগের ক্লাসে, ওই জায়গাটাতে ভাগ হবে, বুঝছো? কারেকশন হইবে। তো ওই সামান্য কারেকশনের জন্য আমি পুরো ক্লাসটা চেঞ্জ করে নিই, ওইটুকু কারেকশন করে। তো আজকে আমরা পরের অধ্যায়ে চলে যাব, অর্থাৎ 9 অধ্যায়। 9 অধ্যায়টা হলো শতকরা। এই শতকরার এটা তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা, কারণ এটা পরবর্তী ক্লাসগুলোতে তোমার লাগবেই। হ্যাঁ, 9ম অধ্যায় দেখো, 9ম অধ্যায় হলো শতকরা। তো আজকে আমরা সংক্ষিপ্ত যতগুলো আলোচনা করা যায় সংক্ষিপ্ত আলোচনা করব। তোমাদের শীট যাবে, সেই শীট অনুযায়ী আমি সংক্ষিপ্ত করাচ্ছি। তো শীট মানে বই। আমি সাধারণত যেটা করি, বইয়ের শতকরা শুরু থেকে যতগুলো লাইন আছে প্রতিটা লাইন আমি পড়ি, পড়ার পর সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করি। তাহলে প্রতিটা লাইন থেকেই একটা করে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। হ্যাঁ, এই জন্য বইটাও ফলো করবা, আর বইয়ের সাথে মিলিয়ে দেখবে যে ওগুলোই শীটের মধ্যেই ওগুলো আছে। হ্যাঁ, তো বইয়ে দেখো, বই এবং শীট একই, বই এবং শীট কম্পেয়ার করে পড়তে পারো। দেখো শতকরা কি প্রথমেই বলছে। তো শতকরা কি তোমরা জানো? তো শতকরা হলো কি? একটা ভগ্নাংশ বা অনুপাত বা ভগ্নাংশ। তো ভগ্নাংশের কি থাকে? হর বা লব। তো এই শতকরা হলো একটা ভগ্নাংশ যার লব হবে কি, যার হর হবে 100। যেমন হর কোনটা বলি? এটা লব আর এইটা হলো হর, বুঝছো? তো শতকরায় হবে, শতকরার ক্ষেত্রে এই যে হর বললাম না, হরটা হবে 100। উপরে যে কোনো একটা সংখ্যা হতে পারে, কিন্তু হরটা অবশ্যই 100 হতে হবে। এইটা বোঝানো হয়েছে সংজ্ঞা দিয়ে, বুঝছো? তোমাদের শতকরার সংজ্ঞায় এই কথাটা বলা হয়েছে যে শতকরা হলো এমন একটা ভগ্নাংশ, এই যে শতকরা একটা ভগ্নাংশ, দেখো উপরে থাকবে লব, এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, আর নিচেরটা ফিক্স, এটা ফিক্সড 100ই হতে হবে, বুঝছো? হরটা 100 হতে হবে, আর লব যে কোনো সংখ্যা হতে পারে। যেমন দেখো 1%, 1%কে তোমরা কিভাবে লিখবা?
তাহলে এর হর হতে হবে 100। তাহলে 1% সমান হর হলো 100, আর লব হবে কোনটা? ওই যে যার পার্সেন্টেজ করছো সেটা হবে লব। এটা বুঝছো? সেই রকম মনে করো 12%, তাহলে এইটা সমান হলো হর 100 আর লবটা 12। মানে যে সংখ্যাটার শতকরা চিহ্ন দেওয়া থাকবে সেই সংখ্যাটা হবে লব, আর শতকরা চিহ্নের জন্য হরটা হবে 100। বুঝতে পারছো নিশ্চয়ই? এগুলোই আছে তোমাদের। এখন শতকরাকে বলছে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আমরা দ্রুত এইভাবে লিখি, কিন্তু আসলে শতকরা চিহ্নটা এরকম। এই যে এই গোলটা লম্বা লাইনের সঙ্গে লাগাই দিতে হবে। হ্যাঁ, এটা হলো আমরা তাড়াতাড়ি এইভাবে লিখি, কিন্তু আসলে এইটা, হ্যাঁ, এইটা শতকরা চিহ্নকে এইটা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? এখন দেখো, এখন তোমাকে 1% দিয়ে শিখাইলাম, 12% দিয়ে শিখাইলাম। এখন বই থেকে শুরু করি আমরা। বইয়ে দেখো প্রথমে অঙ্ক আছে 1%ও আছে, 15% আছে, 137% আছে। এগুলোকে কীভাবে লিখবো? আমি 1% আর 12% দিয়ে শিখালাম, আমার মতো করে একটা শিখালাম। এখন বইয়ে আসি, বইয়ে যেগুলো আছে সেগুলোই আমরা প্র্যাকটিস করি। বইয়েরগুলোই সাধারণত থাকে পরীক্ষায়। তাহলে বইয়ে আছে 137%টাও বুঝাই দেই। তাহলে 137%, এই যে এভাবে লিখতে পারো। সমান সমান কি হবে? এটাকে যদি বলে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে কি বলছিলাম? শতকরা মানে হর 100, এই যে এই চিহ্নটার পরিবর্তে লাইন টেনে 100 লিখতে হবে হর আকার। হ্যাঁ, আর যে সংখ্যাটার শতকরা চিহ্ন ব্যবহার করছো সেইটা হবে লব। বুঝতে পারছো? এইটা। তাহলে তোমাদেরকে যদি বলে যে 137%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, এটা হবে। এখন এখান থেকে তোমরা ভগ্নাংশ দুই ধরনের শিখছো, একটা হলো সাধারণ ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ। এখন এখানে আরও প্রশ্ন জুড়ে দিতে পারে যে 137%কে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ ভগ্নাংশ এটা হলো। এখন দশমিক ভগ্নাংশ ওটা কিভাবে লিখতে হবে? দেখো, তোমাদেরকে ভাগ করা শিখিয়েছিলাম, গুণ এবং ভাগ করা শিখিয়েছিলাম 10-এর গুণিতক দিয়ে। 10-এর গুণিতক কি? 10 নিজেই 10-এর গুণিতক, আবার 100ও 10-এর গুণিতক, 1000ও 10-এর গুণিতক। এগুলো দিয়ে ভাগ এবং গুণ করা শিখিয়েছিলাম তোমাদেরকে সপ্তম অধ্যায়ে, মনে আছে নিশ্চয়ই? তাহলে দেখো, যদি 100 দিয়ে ভাগ করি, 1-এর পরে কয়টা শূন্য আছে? 2টা। তাহলে যে সংখ্যাটাকে ভাগ করব সেই সংখ্যাটাকে লিখব। এগুলো হলো সংক্ষেপে, মানে তোমাকে তাড়াতাড়ি সময় নষ্ট না করেই ভাগ। হ্যাঁ, আর তুমি নর্মাল পদ্ধতিতে ভাগ করতে পারো, ওটাতে অনেক সময় লাগবে। বুঝছো? এই জন্যই 10-এর গুণিতক দিয়ে কীভাবে ভাগ এবং গুণ করতে হয় সেটা কিন্তু আমি দশমিক ভগ্নাংশে শিখিয়েছি। সেইভাবে করবো আমরা। 1-এর পরে কয়টা শূন্য আছে? 2টা। তাহলে এই যে সংখ্যাটাকে ভাগ করবা, ওটার বাম দিক থেকে 2 ঘর পর দশমিক করবে। যতটা শূন্য আছে তত ঘর পর বামে দশমিক বসবে ভাগের সময়, আর গুণের সময় কিন্তু আবার ডানে চলে যেতে হবে। বুঝছো? সেটা যখন আসবে তখন। তাহলে এখানে 2টা অ্যান্সার, একটা হলো সাধারণ ভগ্নাংশ এটা, আর একটা হলো দশমিক ভগ্নাংশ এটা। এইভাবে প্রশ্ন থাকে কিন্তু। বুঝছো? এটাকে সাধারণ ভগ্নাংশ বানাও এবং দশমিক ভগ্নাংশ বানাও বলা থাকে। বই এবং শীট মিলে আলোচনা করতেছি, যদিও বইয়েরগুলোই শিটে, কিন্তু কিছু কিছু বাদ দিই, অতগুলো তো আর দেওয়া যায় না, এই জন্য একটু কমিয়ে দিয়েছি। দেখো, 60%কে সংক্ষিপ্তের 3 নম্বর দেখো, 60%কে সাধারণ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ওই যে ওইভাবে আগের মতো করে। তাহলে 60% মানে কি? হর 100 আর লব হলো 60। এভাবে তুমি যেহেতু 5-এ পড়ো, সেহেতু তোমার এই সংখ্যাটা এই ভগ্নাংশটা এভাবে রাখা যাবে না। লঘিষ্ঠকরণ শেখনি তোমরা, এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে যদি তুমি সাধারণ ভগ্নাংশ বানাও। এভাবে রাখা যাবে না, একটু মার্কস কাটতে পারে। এই জন্য আমরা 0 0 কেটে দিয়ে আরও ছবি করি। এখন 10কে কাটি, 5 দুগুণে 10, আর 6কে কাটি 3 দুগুণে 6। তাহলে এই ভগ্নাংশটা দাঁড়াইলো শেষমেশ লঘিষ্ঠ করে, এইটা দাঁড়াইলো কিন্তু অ্যান্সার এটা। বুঝছো? এখন যদি বলে এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তখন আবার এভাবে লিখবা। 60% সমান 60 ভাগ 100 সমান ওই যে
10-এর গুণিতক দিয়ে ভাগ করা শিখাইলাম না, যে সংখ্যাটাকে ভাগ করব সেইটা আগে পুরোটাই লিখব, লিখে হিসাব করব কয়টা শূন্য আছে, তাহলে ভাগ করলে তত ঘর পর দশমিক বামে সরে যাবে, 1 2 এখানে বসবে দশমিক, হ্যাঁ, আর একটা বদলে দশমিক, এইটা সমান তুমি এটাও রাখতে পারো, ডান পাশে শূন্যের কোনো ভ্যালু নেই, এই জন্য এভাবেও লিখতে পারো, এটাও হবে ওটাও হবে। ওকে, আচ্ছা, আর একটা কথা আছে, 100%-এর অর্থ কি? তোমরা তো মানে 100-এর পাশে শতকরা চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ 100% মানে কি? তোমরা হয়তো ভেবা চাকা খেয়ে যাবা যে পার্সেন্ট মানে তো হর 100, আবার 100% কি হবে এটা, হ্যাঁ, একটু কনফিউশন দিতে পারে, কিন্তু তোমাদের যেটা নিয়ম তোমরা সেটা করবা। এখানে কি থাকে থাক, এটা ফ্যাক্টর না, তোমার ফ্যাক্টর হলো এইটা মানে কি হর 100, আর উপরে যা থাকবে তাই বসায় দিতে হবে, বুঝছো? ওখানে যা থাকে থাকে, আমরা দেখলাম না 137 ছিল, 60 ছিল, 15 ছিল, 12 ছিল, আমরা ওইটাই বসাই দিচ্ছি, ওই সংখ্যাটা, যে সংখ্যাটার পার্সেন্টেজ শতকরা চিহ্ন থাকবে সেই সংখ্যাটাই আমরা ওখানে বসাই দিই। তাহলে 100-কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 1, এই 1, তাহলে 100% অর্থ হলো 1। এখন তো আমরা শতকরাকে সাধারণ ভগ্নাংশ বানানো শিখলাম, এবার শতকরাকে আমরা সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ দুইটা বানানো শিখছি। এখন আমরা সাধারণ ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ দেওয়া থাকবে, সেটাকে আমরা শতকরা চিহ্নে কিভাবে প্রকাশ করব, শতকরা চিহ্নের মাধ্যমে কিভাবে প্রকাশ করব সেটা শিখি। দেখো শীটে দেখো দেওয়া আছে কত নম্বর, 5 নম্বর, দেখো সংক্ষিপ্তের 5 নম্বর আছে কি 21/50 কে সাধারণ ভগ্নাংশে শতকরা চিহ্ন ব্যবহার করে প্রকাশ করতে হবে, এবং 0.54 কেও শতকরা চিহ্ন ব্যবহার করে প্রকাশ করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? প্রথমে প্রথম অংশটা করি, 21/50, তাহলে শতকরা চিহ্ন আনতে গেলে আমাদের ভগ্নাংশটার হর কত হতে হবে? 100। তাহলে আগে ভগ্নাংশটাকে আমরা ভগ্নাংশের হরকে 100 বানাই। ভগ্নাংশের হরকে 100 বানাতে গেলে কি করতে হবে? 50-কে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। এখন তোমরা জানো যে কোনো সংখ্যার হরকে যে সংখ্যা দিয়ে গুণ করতে হয়, সমতুল ভগ্নাংশ বানানো শেখনি? কোনো সংখ্যার হরকে যে সংখ্যা দিয়ে গুণ করবা, লবকেও সে সংখ্যা দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, শুধু ফিগারটা চেঞ্জ হয়, হ্যাঁ, দেখতে ছোট বড় হয়, কিন্তু মান একই থাকে। সেক্ষেত্রে দুইটাকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আমরা 2 দিয়ে কেন গুণ করলাম? হরকে আমরা 100 বানাবো, এই জন্য 2 দিয়ে গুণ করলাম। 50-কে 2 দিয়ে গুণ করলেই 100 হবে, সেই জন্য আমরা হরকে 2 দিয়ে গুণ করলাম। এখন হরকে 2 দিয়ে গুণ করার কারণে উপরে ইমব্যালেন্স হয়ে গেল, এখন ব্যালেন্স করার জন্য লবকেও 2 দিয়ে গুণ করতে হবে, এই জন্য করলাম। তাহলে 21 দুগুণে 42 আর 50 দুগুণে 100। তাহলে পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হলো এই যে হর 100, তাহলে এই হর সমান কত? পার্সেন্টেজ। এটা আমরা এখানে বসাই দিই, 42 লিখি, আর এইটার পরিবর্তে লিখি পার্সেন্টেজ, বুঝছো? শতকরা চিহ্ন, এই যে দেখো শতকরা চিহ্ন ব্যবহার করে প্রকাশ করতে বলছে, হয়ে গেল একটা অ্যান্সার। তারপরে দেখো 0.54, এটা হলো দশমিক ভগ্নাংশ। এখন দশমিক ভগ্নাংশকে তোমরা কিভাবে, দশমিক ভগ্নাংশকে আমরা কিভাবে শতকরা চিহ্নের মাধ্যমে প্রকাশ করব? এখন দেখো, তাহলে আমরা দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ আগে প্রকাশ করতে হবে, তাছাড়া হবে না। তাহলে দশমিক ভগ্নাংশ আছে, এটাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার সিস্টেম হচ্ছে, তোমরা লাইন টানতে হবে, দশমিকের বদলে 1 লিখতে হবে। কয় ঘর পর দশমিক আছে? 1 2 ঘর পর, তাহলে দুইটা শূন্য দিতে হবে। আর যে সংখ্যাটাকে বানাবা সেই সংখ্যাটা উপরে শুধু সেই সংখ্যাটা লিখতে হবে, সব কিছু। দেখো দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ কীভাবে করে, এটা কিন্তু তোমাদের দশমিক ভগ্নাংশের 7ম অধ্যায়ে করিয়েছি, হ্যাঁ। এটা হলো, তাহলে এখানে হর কিন্তু 100 পড়াইছে, তাহলে লেখো 54, আর এই অংশটা মানে শতকরা চিহ্ন হয়ে গেল। দেখছো কত সহজে করা যাচ্ছে, শুধু একটু বুঝে বুঝে করলেই হবে। এখন 6 নম্বর দেখো, এখন আমরা শতকরাতে চলে আসতে হবে আমাদেরকে। তাহলে শতকরা মানে 100 কথাটা আসবে, কিন্তু শতকরা মানে হলো 100।
100 জনের মধ্যে যে কোনো জিনিসের সংখ্যা 100 হতে হবে। হ্যাঁ, 100-র মধ্যে তোমাকে যদি শতকরা বের করতে হবে বলে, তাহলে 100 কথাটা ব্যবহার করে, 100 সংখ্যাটা ব্যবহার করে ওই অঙ্কটা করতে হবে। তাহলে দেখো, কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। তাহলে টোটাল তোমাদের শ্রেণীতে মনে করো তোমরা পঞ্চম শ্রেণী, তোমাদের একটা সেকশনে 30 জন শিক্ষার্থী আছে। এখন 30 জনের মধ্যে 12 জন ছাত্রী। এখন বলছে যে 30 জনের মধ্যে তাহলে ছাত্রী মানে শতকরা কতজন ছাত্রী হবে? তাহলে 30 জনের মধ্যে যদি 12 জন হয়, 100 জনের মধ্যে কতজন সেটা তোমাদেরকে বের করতে বলছে। তাহলে দেখো আমরা সেইভাবে অঙ্কটা করবো। এটাই খেয়াল করো, কিন্তু সব অঙ্ক এভাবেই থাকবে। হ্যাঁ, আচ্ছা দেখো, এবার 6 নম্বর দেখো। 6 নম্বর বলছি কি, তোমাদের শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্র। তাহলে 30 জনের মধ্যে ছাত্রী 12 জন, 1 জনের মধ্যে কত, 100 জনের মধ্যে কত, এটা তোমাদের ঐকিক নিয়মটাও এখানে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে লেখো 30 জন। এটা যেহেতু সংক্ষিপ্ত, তোমরা রাফ করে নিয়ে অ্যান্সারটা লিখতে পারো, কিন্তু এটা যদি কোনো সৃজনশীলের বা যোগ্যতা ভিত্তিকের অংশ হয় তখন এভাবে করতে হবে। তো তোমাদের প্রথমে এভাবে করাই উচিত। তোমরা জিনিসটা যেহেতু শিখতেছো প্রথম, এজন্য এভাবে করতে হবে। 30 জন শিক্ষার্থীর মধ্যে প্রথমে 1 জন বের করে নিতে হবে আগে, বুঝছো? তারপরে 100 জনে দিতে হবে। 1 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী। তোমরা এই জায়গায় ভুল করো, 30 দিয়ে 12কে ভাগ করবে না 12 দিয়ে 30কে ভাগ করবে। এটা কিন্তু বারবার আমি বলি ব্যাপারটা, বারবার ব্যাপারটা বলি। তাহলে কোনটা দেখো আগে কি, 30 এইখানে আমরা লিখবো, এই জায়গাটা খেয়াল করো, এই স্পেসটা, যে এইটা থেকে কোনটা কাছে, 12 কাছে, 30 অনেক দূরে, বুঝছো? এই দেখো কত দূর ডিস্টেন্স, আর এটা কাছাকাছি এটা। তাহলে এইটা আগে লিখতে হবে, যেটা কাছাকাছি সেইটা আগে লিখতে হবে। তাহলে 12 আর পরেরটা এনে এখানে যেহেতু 30 থেকে 1-এ আসলাম, সেহেতু 30 দিয়ে ভাগ করতে হবে। সংখ্যা যখন কমে যায় তখন ভাগ করতে হবে, আর যখন বাড়ে তখন গুণ করতে হবে। এবার বলছে কি যে শতকরা, তাহলে 30 জনের মধ্যে যদি 12 জন হয়, শতকরা মানে 100 জনের মধ্যে ছাত্রী কতজন সে কথা তোমাদেরকে, সেই অংশটা তোমাদেরকে বের করতে বলছে। তাহলে এখন দেখো শতকরা মানে 100, তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী। দেখো এখানে একটা বের করার সময় ভাগ করছি, এখানে 100টা বের করবো, 100 জনের মধ্যে বের করবো, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। যখন বেশির মধ্যে বের করবো তখন গুণ করতে হবে। এখন কাটাকাটি, কাটাকাটি আমরা শূন্যগুলোকে কেটে দিতে পারি, অর্থাৎ 10 দিয়ে, শূন্যগুলো কেটে দেওয়া অর্থাৎ 10 দিয়ে ভাগ করা। হ্যাঁ, তারপর দেখো 3 আর 12-র মধ্যে কাটাকাটি দেয়, 3 এ 4, 3 3 4 12, তাহলে কত হলো? উপরে থাকলো দেখো 4 গুণন 10, উপরে যতগুলো গুণ থাকবে সব আমরা গুণ করে দিই। তাহলে দেখো 4 10-এ 40 জন। তাহলে বলছে যে শতকরা কতজন ছাত্রী, তাহলে লিখতে হবে যে শতকরা 40 জন ছাত্রী। শতকরা ছাত্রীর সংখ্যা, শতকরা ছাত্রীর সংখ্যাও লিখতে পারো। প্রশ্ন যেভাবে বলবে সেভাবে। কি বলছে প্রশ্নটা দেখি, শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী, তোমরা পুরোটাই লিখতে পারো। মোট শিক্ষার্থীর শতকরা এতজন ছাত্রী, শতকরা 40 জন ছাত্রী, 40 জন ছাত্রী এভাবে। হ্যাঁ, তো এখানে সংক্ষিপ্তগুলো দেখো, এগুলোই সব। এগুলো করে নিও। আর হলো একটা সূত্র দেওয়া আছে, বার্ষিক মুনাফা কীভাবে বের করতে হয়, আসল কীভাবে বের করতে হয়, আবার বার্ষিক মুনাফা এবং দুইটা কথা আছে মুনাফা, একটা বার্ষিক 1 বছরের, আর একটা হলো অনেক বছরের। হ্যাঁ, সেটা কীভাবে বের করবা? বার্ষিক মুনাফাটা পুরো লেখা থাকবে, আর মুনাফা মানে কয়েক বছরের মুনাফা, 5 বছর 10 বছর 8 বছর এরকম, সেটা হলো সময় ধরা হয়। তাহলে সংক্ষিপ্তগুলো দেখে নিও, সমস্যা হলে আমাকে ফোন দিও, বুঝাই দেবো। আর পরবর্তী ক্লাসে আমরা যোগ্যতা ভিত্তিক শুরু করবো, বুঝছো? তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো।
আল্লাহ হাফিজ।